সংসারের খরচ কমিয়ে চাইলে তুমিও মাসে হাজার হাজার টাকা জমাতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছেও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজকে তো রান্না দিয়ে শুরু করেছি, সকালবেলা রান্না দিয়ে শুরু করলাম। তো আমি এখানে ডিম ভাজি করব, আর ডিমটা আমি আলু দিয়ে ভাজি করব। দেখতেই তো পারছো ভিডিওর মধ্যে আমি এখানে একটা পুরো আলু দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি, তার সাথে ঝাল কুচি কুচি করে কেটে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ডিম ভাজি করলে কিন্তু খেতেও মজা লাগে, আর তোমরাও চাইলে এভাবে ডিম ভাজি করে খেয়ে দেখতে পারো। তো ভিডিওর বিষয়ে কথা বলি, যে বিষয়ে সংসারের খরচ কিভাবে কমাবে। তো আমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি, আমরা নারীরা, আমাদের কাছেই কিন্তু রান্না বান্না সব কিছু আমাদের হাতে থাকে এগুলা। তো আমরা চাইলে কিন্তু আমরা তেল মশলাগুলো একটু কম খেতে পারি। আর শরীরের পক্ষে তেল কিন্তু খাওয়া ভালো না, এটা ক্ষতিকারক। আমরা সব সময় চেষ্টা করব তেল মশলা একটু কম করে খাওয়ার। তেল মশলা যদি আমরা কম করে খাই তাহলে কিন্তু আমাদের এখান থেকেও কিছুটা সঞ্চয় হবে। কারণ যদি 2 কেজি তেল নিয়ে আসে তো 1 মাস করে, তারপরও যদি তোমাদের আরও বেঁচে যায় তাহলে কিন্তু পরবর্তী মাসে কিন্তু কম লাগবে, আর এই টাকাটা কিন্তু তোমাদের বেঁচে যাবে। তো এভাবে কিন্তু একটু একটু করে সঞ্চয় করতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি সংসারে 3টা মানুষ থাকি, 5টা মানুষ থাকি, একবারে কিন্তু 5টা ডিম রান্না করে খাওয়া যাবে না। এখানে আবার অনেকে বলতে পারে কিপটা না, এটা আমাদের ভবিষ্যতের ভাবনা ভেবেই চলতে হবে। কারণ এখন মানুষ তোমাকে কি বলবে না বলবে সেটার উপরে কান দিলে হবে না, তোমার ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। তোমার যদি টাকা না থাকে বা সঞ্চয় না থাকে কিন্তু তোমাকে কেউ এসে সাপোর্ট করবে না। তেলে মাথায় সবাই তেল দেয়, কিন্তু না তেলে মাথায় কেউই তেল দিতে চায় না। তো আমরা তো 3টা মানুষ, আমি যেভাবে চলি আর কি, আমরা 3টা মানুষ একটা ডিম ভেজে কিন্তু 3 টুকরো করি। আর আলু দিয়ে ভাজি করলে কিন্তু ডিমটা অনেক পুরুট হয়, মোটা হয়, আর 3 জনের কিন্তু ভালোভাবে হয়ে যায়। আর এখানে আমি আজকে বেগুন ভাজি করব। তো দেখতেই পারছো বেগুন ভাজি কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভাজতেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে কিন্তু এখানে তেলটা একটু কম লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে কোনো তরকারি বা ভাজি হোক যাই হোক ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং অল্প মশলাতেই কিন্তু হয়ে যাবে। তো সকালের খাবার ডিম ভাজি ও বেগুন ভাজি, আর একটু মাছের ঝোল করব, তেলাপিয়া মাছের ঝোল করব। এখানে আমি মাছটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতেই পারতেছো আমি কিন্তু তেল মশলা একদমই কম দিয়ে তারপরে রান্না করতেছি। তেল মশলাটা কম দিলে এখান থেকে আমাদের বেঁচে যাবে। তারপর আমরা ডিম রান্না করলে কিন্তু এভাবে ডিম রান্না করলে আমাদের একটু সাশ্রয়ী হবে, এখান থেকেও আমরা সঞ্চয় করতে পারবো। কারণ 1 মাসের মধ্যবিত্ত পরিবারের খরচটা একটু কমিয়ে বুদ্ধি করে চললে কিন্তু আমাদেরই ভালো, আমাদের সংসারের জন্য ভালো, আমাদের বাচ্চা ভবিষ্যতের জন্য ভালো। তো ভিডিওর এ পর্যন্ত এসে তোমরা যারা এখন আমার সাথে আছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা কিন্তু একটা লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরপরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেকে আছে অর্ধেক ভিডিও দেখে চলে যায়, লাইক দিতে চায় না। তো এটা করা ঠিক না। আমি যখনই যার চ্যানেলে যাই, যার ভিডিও দেখি, আমি পুরো ভিডিও দেখি, স্কিপ করি না এবং লাইকও দিয়ে আসি। তো তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে। এখানে মাছ রান্নার জন্য যা যা মশলা লাগে তাই দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই থালা বাসন ভিমবার দিয়ে মাজি। তো ভিমবার দিয়ে ধুয়ে নিয়ে আমি কিন্তু 10 টাকার ভীম নিয়ে এসে তারপরে সেটা কিন্তু আমি পুরো 1 মাস করি। আর যদি 1 মাস না হয়, মাসের শেষে আমরা যে রান্না করি আকাশ ছাই থাকে, সাদা চকচকে ছাইয়ের ভিতরে হুইল পাউডার মিশিয়ে সেই ছাইটা দিয়ে থালা বাসন মাজি। এতে করে কিন্তু থালা বাসন অনেক চকচকে করে, সুন্দর দেখায়, নতুনও থাকে।
তো এভাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি করে চলতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।